মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বীর শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সেখানে আছেন সহকর্মী আরিফুল ইসলাম, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। আরিফ, জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা নিবেদন করছেন সর্বস্তরের মানুষ, সে খবর সকাল থেকে জানাচ্ছিলেন। এই মুহূর্তে যারা শ্রদ্ধা জানাতে এসেছেন তারা কি বলছেন, কেমন বাংলাদেশ দেখতে চান জানেন। সাথে দেখুন, সকাল থেকে কিন্তু এই রাজধানীর মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে নেতাকর্মীদের সহ পাশাপাশি অন্যান্য যে নানা পেশাজীবী মানুষ রয়েছে তাদের কিন্তু ঢল নেমেছে বলা যায়। ইতিমধ্যেই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে উপস্থিতিটা কিন্তু একেবারেই দেখার মতো। কারণ হচ্ছে এই মুহূর্তে ছোট ছোট বাচ্চারাও কিন্তু এসেছেন, শিক্ষার্থী যারা কোমলমতি শিশুরাও কিন্তু এসেছেন এই বুদ্ধিজীবী কবরস্থানে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে। আর পাশাপাশি এখানে এসেছেন গণসংহতি আন্দোলনের যিনি আছেন, নেতাকর্মী আছেন, তারাও এসেছেন। গণ অধিকার পরিষদের পক্ষ থেকেও কিন্তু আসা হয়েছে। আমি একটু এখানে যিনি আছেন তার সাথে একটু কথা বলতে চাই, জুনায়েদ সাকির সাথে একটু কথা বলতে চাই। আজকের দিনটা আপনি পরে কমেন্ট দেব, লাইভে আছেন আপনি? আজকের দিনের তাৎপর্যটা নতুন প্রজন্মের কাছে কিভাবে তুলে ধরবেন? দর্শক, সাথে বিষয়টা হচ্ছে যে তিনি পরবর্তী কথা বলবেন। এছাড়াও যারা আছেন এখানে মূলত তারা যারা কথা বলছেন বা বিশেষ করে যারা নতুন এসেছেন বা নতুন প্রজন্ম যারা আসছেন এখানে, সেই ইতিহাস সম্পর্কে অনেকেই জানেন আবার অনেকেই জানেন না। তাই তারা বলছেন যে আসলে সত্যিকারের ইতিহাস কোনটা, যাতে করে ইতিহাস যাতে করে আর পরবর্তীতে বিকৃতি না ঘটে সেই বিষয়গুলো নিশ্চিত করতে হবে। এছাড়াও দেশ গড়ার কাজে শুধু রাজনৈতিক দল নয়, সকল ধরনের মানুষ একত্রিত হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আসলে কাজ করতে হবে, এই প্রত্যাশা করছেন প্রত্যেকেই। এই ছিল এখান থেকে সবশেষ সাথী। ধন্যবাদ আরিফ। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।